আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, আমাকে একটু যারা জয়েন করছেন একটু কনফার্ম করবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এবং হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, একটু দ্রুত জানাবেন, তাহলে হচ্ছে আমরা দ্রুত শুরু করতে পারবো। একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত শুরু করবেন। হ্যাঁ, আজকে লেকচার 7। হ্যাঁ, 15টা শেয়ার। আচ্ছা, খায়রুল আমিন ইমন 15 শেয়ার ডান। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে বাকিরাও 15টা। আচ্ছা, একজন 15টা, আরেকজন 19টা। বাকিরা কে কয়টা করছেন? যে যতগুলো শেয়ার করছেন একটু কমেন্ট করেন। যে যতগুলো শেয়ার করছেন একটু কমেন্ট করেন, দেখি কারা কারা শেয়ার করছেন। হ্যাঁ, কারা কারা শেয়ার করছেন, যে যে কয়েকটা শেয়ার করছেন কমেন্ট করবেন। কমেন্টে জানান কে কয়টা শেয়ার করছেন। হ্যাঁ, আমি আমার সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দেই। যে যতগুলো শেয়ার করছেন কমেন্ট করবেন। হ্যাঁ, তারপরে আমরা ক্লাস শুরু করব। আমি আপনাদের বলছি যে আপনাদের সকল ম্যাথ শেখানোর দায়িত্ব আমার, আর আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, যে আমি ফ্রিতে ম্যাথ পড়াই, এই দাওয়াত দেওয়া এবং তাদের কাছে এই উপহার পৌঁছে দেওয়া। হ্যাঁ, যাতে কেউ ম্যাথ অন্তত অন্য কোথাও টাকা দিয়ে না পড়ে। হ্যাঁ, আর ম্যাথ যদি আপনি ভালো পারেন, অন্য কিছুই আপনি এমনি দেখবেন যে আগায় গেছেন। হ্যাঁ, ম্যাথে যদি আপনার মানে প্রিপারেশন ভালো থাকে, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল হচ্ছে অন্য লেভেলে চলে যাবে। যে আমি ম্যাথ ভালো পারি, তাহলে আমি চাকরির পরীক্ষাতে ভালো করবো, কারণ ম্যাথ এর উপর চাকরি অনেকটাই ডিপেন্ড করে। হ্যাঁ, ম্যাথ যারা ভালো পারে দেখবেন এদের চাকরি দ্রুত হয়। সো যাদের ম্যাথের সমস্যা আছে, অন্য কেউ যাতে, অন্য যারা আছেন ম্যাথ যাতে অন্য জায়গায় না পড়ে টাকা দিয়ে, এই তথ্যটা আপনার তাদেরকে পৌঁছে দেন শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমার পক্ষে তো সবার কাছে রিচ করা সম্ভব না। আর আপনারা জানেন যে আমার আগের পেজটা হচ্ছে কিছু সমাজের কিট আছে যারা ভালো কাজ পছন্দ করে না, যাদের কাছে হচ্ছে আপনাদের টাকা দিয়ে পড়া লাগে, এরকম কিছু হিংসুক সমাজের কিট, এরা আমার আগের পেজটা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, যে যাতে হচ্ছে আমি আগের পেজে ফ্রি ক্লাস নিতাম, আপনাদের অনেকটা উপকার হইতো। হ্যাঁ, তো ফ্রি ক্লাস না নিলে হচ্ছে তারা তো আর আপনাদের ফ্রিতে কিছু দিবে না। সো তাদেরকে হচ্ছে তাদের কাছে আপনার বাধ্যতামূলক পড়া লাগবে। সো হচ্ছে যে কারো যখন কোনো কিছু কোনোভাবে আটকানো না যায়, তখন তার ঠ্যাং ধরে টানে। হ্যাঁ, তো যাই হোক, ঠ্যাং ধরে টানা মানে হচ্ছে আমার আগের পেজ তারা স্পয়েল করে দিছে, রিপোর্ট করে আর কি। হ্যাঁ, তো দুষ্ট লোক যাতে এরকম এরকম করবে আর কি। হ্যাঁ, সো আপনারা দ্রুত শেয়ার করে সবাইকে জানাই দেন যে আমি ফ্রিতে ম্যাথ পড়াইতেছি, কেউ যাতে টাকা দিয়ে কোথাও প্রাইভেট না পড়ে। ঠিক আছে, এই ইয়াটা কাজে লাগান। এবং আমার এই ক্লাস আজকে হচ্ছে লেকচার 7, রেগুলার লেকচার 7। এর আগে আমার যে বীজগণিতের হচ্ছে আরো 5টা ক্লাস, অর্থাৎ 13তম ক্লাস চলতেছে আজকে রুটিন অনুযায়ী, 7ম ক্লাস। আর গত এক মাসের যদি এর আগে 5টা ব্যাংকের আমি ক্লাস নিয়েছিলাম বীজগণিত, ওগুলো আমি সবার জন্য ওপেন করে দিচ্ছি। টোটাল 13টা ক্লাস আছে আমার পেজে, সবগুলা ক্লাস সংরক্ষিত আছে। আপনারা যারা নতুন জয়েন করছেন তারা হচ্ছে ওই ক্লাসগুলো দেখতে পারেন। হ্যাঁ, আমার পেজে, এই যে পেজ থেকে আমি লাইভ করাইতেছি, এই পেজে সকল ক্লাস সেভ আছে। হ্যাঁ, সো হচ্ছে আপনারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখতে পারবেন। একটু দ্রুত জয়েন করেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানাই দেন আর কি। হ্যাঁ, আমি আচ্ছা, আর আজকের টপিকটা আমি বলে দিছি। আমাদের পাটিগণিতের যে পার্ট গুলা ছিল, ভগ্নাংশ, বাস্তব সংখ্যা ভগ্নাংশ, তারপরে পড়াইলাম অনুপাত সমানুপাত, তারপরে পড়াইলাম পার্সেন্টেজ, তারপরে পড়াইলাম প্রফিট লস, তারপরে পড়াইলাম ইন্টারেস্ট, অর্থাৎ সরল ও যৌগিক মুনাফা। তো মোটা দাগে এগুলাই হচ্ছে আমাদের ইয়াতে পাটিগণিতের বেসিক, মানে বড় ইয়াগুলো আর কি। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হয়। তো এরপরে হচ্ছে আমরা আজকে হচ্ছে, যদিও আমি এর আগে বীজগণিতের 5টা ক্লাস নিয়েছি, বাট ক্লাসগুলো হচ্ছে টপিক ওয়াইজ ছিল না। তো আমি চেষ্টা করবো বীজগণিতটা টপিক ওয়াইজ করাই দিতে, যাতে হচ্ছে আপনাদের অন্য কোথাও বীজগণিতের সমস্যা না থাকে আর কি। হ্যাঁ, সো আমাদের আজকের টপিক একটু হেডলাইন দেন। আজকের টপিক হচ্ছে মান নির্ণয়। হ্যাঁ, আর মান নির্ণয় হচ্ছে ম্যাথের সব থেকে মানে সহজ চ্যাপ্টার, সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে মান নির্ণয়। সূত্র পারলে অঙ্ক পারবেন। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করতেছি, আপনি শেয়ার করে দেন। হ্যাঁ,
মার্কার আনতে হবে, মার্কার কোনটায় কালি আছে বোঝা যাইতেছে না। আচ্ছা ওকে স্যার, 13 জনকে শেয়ার করছি, সাদিয়া ইসলাম, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা কে কে কয়টা শেয়ার করছেন একটু লিখবেন। হ্যাঁ, এমডি আব্দুল সালাম, মাশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের যে আমি যে আপনাদের ম্যাথ শেখাই দেবো, এটা হচ্ছে আপনার অল কাইন্ডস অফ প্রিপারেশন, জব প্রিপারেশন হয়ে যাবে। বিসিএস বলেন, ব্যাংক বলেন, নিবন্ধন বলেন, হচ্ছে যে তারপরে হচ্ছে প্রাইমারি, সবগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে লেকচার 7, বীজগণিত। হ্যাঁ, বীজগণিতের হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়, হ্যাঁ আগে বলে দিলাম যে মান নির্ণয় হচ্ছে বীজগণিতের সব থেকে মানে কি বলে সব থেকে সহজ চ্যাপ্টার। আবার যদি আপনি সূত্র পারেন, হ্যাঁ একটা ফরম্যাট জানবেন, ফরম্যাট অনুযায়ী বসাই দিবেন, অঙ্ক হবে। কিন্তু আবার অন্য দিক থেকে সব থেকে ঝামেলার চ্যাপ্টার। আপনার সূত্র না পারলে আপনি অঙ্ক পারবেন না, সূত্র পারলে অঙ্ক পারবেন, সূত্র না পারলে অঙ্ক পারবেন না। বেসিক খুব একটা নাই এখানে। হ্যাঁ, যেমন জ্যামিতি বোঝার বিষয় আছে, পাটিগণিত বোঝার বিষয় আছে, মান নির্ণয় বোঝার তেমন কিছু নাই। সূত্র পারবেন, সূত্র অনুযায়ী বসাবেন, অঙ্ক হবে। সূত্র পারবেন না, অঙ্ক বুঝবেন না। ঠিক আছে, সো হচ্ছে এটা হচ্ছে একদিক দিয়ে সব থেকে সহজ, আবার আরেক দিক দিয়ে ঝামেলা, কারণ সূত্রগুলো আপনার ঠোঁটস্থ থাকতে হবে আর কি। আচ্ছা, এমনি রবিউল ইসলাম 3টা। যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন। আর সেদিন আমি একটা পোস্ট দিছিলাম যে কিছুদিন পরে পরীক্ষার হলে আমার জাকির স্যারের কথা মনে পড়বে। প্রথমটা হচ্ছে ভালো দিক দিয়ে, যে যখন আপনি অঙ্ক পারবেন, যখন আপনার অঙ্ক কমন পড়বে, যখন আপনি মানে অঙ্কগুলা পারবেন, অঙ্ক মিলবে, তখন আমার কথা মনে পড়বে যে স্যারের ক্লাসে এই অঙ্কটা করাইছি, আমার ভালো লাগবে, এটা ভালো লাগা থেকে। আবার কিছু মানুষ মনে করবে নেগেটিভ দিক থেকে, কারণ তাদের অঙ্ক মিলবে না। কেন মিলবে না? কারণ হচ্ছে আমি বলছি আমার ক্লাস যারা শেয়ার না করবেন তাদের অঙ্ক মিলবে না, অঙ্ক কোনো কাজে লাগবে না, তখন আমার কথা মনে পড়বে আর কি। ঠিক আছে, সো যাতে পজিটিভলি মনে পড়ে দ্রুত শেয়ার করে সাথে থাকেন। ফুল ক্লাস আমি ফ্রি করে দিব আর কি। আচ্ছা, লেকচার 7 বীজগণিত। আচ্ছা, আমি হচ্ছে যে এক একটা অঙ্ক করাবো, সাথে সূত্র লিখে দিব। সব সূত্র একসাথে দিব না। হ্যাঁ, সব সূত্র একসাথে দিলে আপনার মাথা গোলায় যাবে, আর সব সূত্রের অঙ্ক আসেও না। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। যে অঙ্কগুলো বেশি আসে সেগুলো হচ্ছে আমি করে দিচ্ছি। হ্যাঁ, যে অঙ্কগুলো বেশি আসে সেগুলো হচ্ছে আমি আগে মানে করে দিই, এক একটা সূত্র লিখে দিব, এক একটা অঙ্ক করাই দিব আর কি। আচ্ছা দেখেন, আমাদের এখানে একটা সূত্র আছে, একটু লেখেন, এবি। হ্যাঁ, এবি এর একটা সূত্র আছে। এই অঙ্কগুলো আপনারা সবাই পারেন, ছোটবেলায় পড়ে আসেন, কিন্তু চর্চা নাই। আমার ক্লাসে হচ্ছে আপনাকে আমি সূত্রটা রিভিশন করাই দিব, অঙ্কগুলো বলে দিব যে এই সূত্রের অঙ্ক আপনি প্র্যাকটিস করেন। অঙ্ক পারেন না তা না, অঙ্ক পারবেন, জাস্ট আমি হচ্ছে আপনাদের রিভিশন করাই দিচ্ছি। এবি হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এবি মানে যে পরীক্ষা সবসময় এবি থাকবে তা না, এক্স ওয়াই যা থাকতে পারে। যদি এক্স ওয়াই থাকে তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, জাস্ট হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা এখন এটার আরেকটা রূপ আছে, যেমন 4xy বা 4ab যদি থাকে, হ্যাঁ 4ab যদি থাকে, তাহলে হচ্ছে এই দুইটা হবে না। হ্যাঁ, এই দুইটা হবে না। এই 4টা আসছে কোথায় জানেন? এই 2 আর এই 2, এখান থেকে এই 4টা আসে, তাহলে 4ab আসতে পারে, সেক্ষেত্রে এই দুইটা আউট হয়ে যাবে। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। মানে এই দুইটা সূত্র এক রিলেটেড, মানে এক টাইপের। শুধু ab এর ক্ষেত্রে নিচে 2 থাকে, আর 4ab এর ক্ষেত্রে নিচে 2 থাকে না। 4ab এর ক্ষেত্রে নিচে 2 থাকে না। হ্যাঁ, ওকে, 4ab এর ক্ষেত্রে নিচে 2 থাকে না। তাহলে এটা আমরা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে দুইটা সূত্র জাস্ট মনে রাখবেন, ab এর ক্ষেত্রে 2 আছে, ab এর ক্ষেত্রে, আর 4ab এর ক্ষেত্রে 2 নাই। এখন আমরা অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা প্রথমে সহজে একটা অঙ্ক দেই, যেটা আপনাদের
সব থেকে বেশি বার আসছে পরীক্ষাতে। আর আমার ক্লাস তো জানেন আপনারা, যেগুলো পরীক্ষা আসে না ওগুলো আমি করাই না। আচ্ছা দেখেন এটা কোথায় আসছে, অগ্রণী ব্যাংক লিমিটেড। আমি লিখে দিই কোন ম্যাথ কোথায় আসছে। অগ্রণী ব্যাংক লিমিটেড দেখেন, ইফ x plus y equal to 9, if x plus y equal to 9, x minus y equal to 5, then the value of of 4xy equal to what? আচ্ছা বাংলা হচ্ছে যে এত যদি এত সমান এত হয়, এত সমান এত হয়, তাহলে 4xy এর মান কত। তাহলে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে, এই যে 4xy মানে হচ্ছে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। যা সূত্র দেখে দেখে বসাবেন। হ্যাঁ তাহলে আমরা জানি কি, আমরা জানি যে 4xy এর সূত্র কি, এই যে x, এই যে a প্লাস, সরি এখানে তো আমি a b দিয়ে লিখছিলাম। আচ্ছা xy, 4xy equal to x plus y whole square into x minus y whole square। তাহলে x plus y whole square minus x minus y whole square, এটা হচ্ছে 4ab সূত্র। এই যে এখান থেকে নিলাম, এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 5, স্কয়ার করেন 81 বিয়োগ হচ্ছে 25। তাহলে 5 আছে কত হলে 11 হবে, 6 হইলে হাত থেকে আমার 1, 3 আছে কত হলে 8 হবে, 5 হইলে। ঠিক আছে। আচ্ছা এখন এই অঙ্কটা এভাবে না আইসা, যদি শুধু ab এর মান কত, হ্যাঁ এই অঙ্কটা আমি আরেকটা পার্ট করাই দিচ্ছি, যে 4xy না চাইয়া যদি আসতো যে xy এর মান কত, ধরেন এটা 1 নম্বর করলাম, 2 নম্বর আসলো xy ইকুয়াল টু what, 2 নম্বর আসলো xy ইকুয়াল টু what। অর্থাৎ আপনি এক অঙ্কের মধ্যে আমি দুই সূত্রের ব্যবহার দেখাই দিচ্ছি। তাহলে শুধু xy থাকলে কত হবে, হ্যাঁ ধরেন আমি এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক সলভ করলাম। এখন 2 নম্বরটা হচ্ছে, দেখেন 2 নম্বর অঙ্ক যখন আমি সলভ করব, শুধু xy এর মান, শুধু xy মানে ab এর যে সূত্রটা আপনারা শিখছেন। তো আমরা শুধু xy এর সূত্র জানি হচ্ছে x plus y by 2 whole square মাইনাস হচ্ছে x minus y by 2 whole square। এটা হচ্ছে আমরা এই সূত্র জানি, মান বসাই দেই। আচ্ছা x plus y এর মান কত, x plus y এর মান হচ্ছে 9 ভাগ হচ্ছে 2 স্কয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস x minus y এর মান কত, x minus y এর মান হচ্ছে 5 ভাগ হচ্ছে 2, তার উপর আছে কত স্কয়ার। হ্যাঁ যেহেতু অঙ্কটা হচ্ছে আমি নিজে মানে বানাই দিলাম, পরীক্ষার অঙ্কে যেগুলো আসবে সেখানে উপরে জোর থাকবে, ধরেন 6/2, 4/2, যাতে কাটাকাটি যায়, অসুবিধা নেই, আমরা নিয়ম অনুযায়ী করবো, উত্তর যাইছে তা হোক, ওইটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা তাহলে এখন দেখেন 9 স্কয়ার মানে হচ্ছে 81, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 5 স্কয়ার মানে হচ্ছে 25, 2 স্কয়ার মানে হচ্ছে 4, লসাগু হচ্ছে কত 4। তাহলে লসাগু 4 মানে হচ্ছে কত, 81 বিয়োগ হচ্ছে কত 25, 81 থেকে 25 গেলে থাকবে কত 56 ভাগ 4। ও না অঙ্ক ঠিক আছে, নরমাল আসবে রেজাল্ট। তাহলে 14 দ্বিগুণে 28, 28 দ্বিগুণে 56, তাহলে 14, উত্তর হচ্ছে 14। তাহলে আশা করি এই দুইটা সূত্র আপনাদের রিভিশন হয়ে গেল। একটা হচ্ছে 4ab সূত্র, আর হচ্ছে শুধু ab সূত্র। হ্যাঁ 4ab অঙ্ক হচ্ছে এটা, আর ab এর অঙ্ক হচ্ছে এটা। তাহলে এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। হ্যাঁ আপনাদের আর 4ab সূত্র আলাদাভাবে করা লাগবে না, একটা অঙ্কের মধ্যে আমি দুইটা দেখাই দিচ্ছি। হ্যাঁ একটা অঙ্কের মধ্যে দুইটা দেখাই দিলাম, যাতে হচ্ছে আপনার একসাথে দুইটা সূত্রের ব্যবহার শিখে ফেললেন আর কি। হ্যাঁ 14। ওকে আচ্ছা যদি তোলা হয়, তোলা শেষ হলে আমাকে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন, নেক্সট লিখবেন। হ্যাঁ ডান লিখবেন আর নেক্সট লিখবেন, ঠিক আছে। তাহলে আশা করি এই দুইটা সূত্রের অঙ্ক আপনারা এরপরে পারবেন। হ্যাঁ একটা হচ্ছে ab সূত্র, একটা 4ab সূত্র, দুইটা রিভিশন করাই দিলাম। আচ্ছা এরপরে আমরা আর একটা সূত্র লিখবো, আপনারা সেই সূত্রটার ব্যবহার শিখবো আর কি। হ্যাঁ একসাথে সব সূত্র লিখে দিলে কি হবে, গোলায় যাবে না আর কি। হ্যাঁ সূত্র এক্সাম্পল আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা সূত্র আমরা লিখি, সেটা হচ্ছে আরেকটা সূত্র লিখি। হ্যাঁ সূত্র লিখে লিখে আমরা ওইটার উত্তর করবো আর কি। হ্যাঁ আচ্ছা আরেকটা সূত্র হচ্ছে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার
a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এর হচ্ছে বাংলা সিনেমা আছে না যে কি জানি দুই বধূ এক স্বামী, অর্থাৎ এর হচ্ছে দুইটা রূপ। হ্যাঁ, এই ক্লাসের দুইটা রূপ, এই সূত্রের দুইটা রূপ আছে। কি রূপ? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এইটা এখানে প্লাস হইলে এখানে মাইনাস হয়। তাহলে আর একটা রূপ আছে, সেই রূপ হচ্ছে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে। এই তাহলে এর হচ্ছে দুইটা রূপ। হ্যাঁ, এখন আপনি কখন কোনটা ব্যবহার করবেন? আপনার যে মানে প্রশ্নে, হ্যাঁ প্রশ্নে যদি এই যে a প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনি এইটা ব্যবহার করবেন। হ্যাঁ, কোনটা ব্যবহার করবেন? এই যে এইটা ব্যবহার করবেন, এক নম্বরটা ব্যবহার করবেন। a প্লাস বি এর মান দেওয়া থাকলে এক নম্বরটা। প্রশ্নে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আপনি এই যে দুই নম্বরটা ব্যবহার করবেন। এর রূপ হচ্ছে দুইটা, কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ, সূত্র কিন্তু একজনই, এই পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এখানে রূপ দুইটা রূপ যেহেতু, তাহলে আপনার বুঝতে হবে আমি কখন কোন রূপ ব্যবহার করব। আপনার সিদ্ধান্ত নিতে হবে না যে আপনি কোনটা ব্যবহার করবেন। আপনার পরীক্ষায় যে অঙ্কটা আসবে সেটা যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে আপনি এক নম্বরটা ব্যবহার করবেন। আপনার যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে আপনি দুই নম্বর রূপ ব্যবহার করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা অঙ্কে যাই যে এই সূত্রের অঙ্ক কিভাবে আসে। হ্যাঁ, এই সূত্রের অঙ্ক কিভাবে আসে দেখেন। এটা হচ্ছে রাকাবের সিনিয়র অফিসার, রাকাবের এসও। এই অঙ্ক প্রাইমারিতে অসংখ্যবার আসছে, শুধু যে ব্যাংকে আসছে তা না। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বীজগণিত একটা টপিক, ধরেন বীজগণিত, তারপর উৎপাদক, হ্যাঁ এগুলার কোনো ব্যাংক বিশেষ নাই, সব জায়গায় সেম। হ্যাঁ, কারণ এগুলা আসে ইংরেজিতে। পাটিগণিতের বাংলা ইংরেজি আছে। হ্যাঁ, প্রফিট লস লাভ ক্ষতি। বীজগণিতের কোনো বাংলা ইংরেজি নাই। ব্যাংকে যা আসে প্রাইমারিতে তাই আসে, নিবন্ধনে তাই আসে। ঠিক আছে, বিসিএস ও তাই আসে। সো এটার কোনো মানে ইয়া নাই, ভাগ বাটোয়ারা নাই যে এটা ওখানে এটা এখানে, কারণ একই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা তো রিপিট হয়েছে, একটু লেখেন। সেটা হচ্ছে যে a মাইনাস if a minus b equal to 3, then sorry and a square plus b square equal to 29. What is the value of ab? What is the value of ab? আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে এতটুকু আমি আত্মস্থ করা যে প্রায় ব্যাংকের পরীক্ষায় শুধু পাটিগণিত আসে না, ব্যাংকের পরীক্ষা বীজগণিত আসে, কম আসে বাট আসে। মান নির্ণয় থাকে সব সময়, উৎপাদক থাকে ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, তো ইফ a প্লাস b ইকুয়াল টু 3, a স্কয়ার b স্কয়ার এর মান 29, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ab? এখন দেখেন আমাদের চাইছে ab এর মান, তাইলে আমি কি ওই আগের যে সূত্র ছিল ওই সূত্রটা ব্যবহার করব? ওই সূত্রে আমি যাব না, কারণ এখানে এই যে দেখেন a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে এখানে a মাইনাস b আছে, বাট a প্লাস b এর কোনো মান দেওয়া নাই। তাহলে আমি ওই সূত্রে যাব না। a b এর সূত্র কখন যাব? যখন a প্লাস b এর মান দেওয়া থাকবে, a মাইনাস b এর মান দেওয়া থাকবে। তাহলে আপনার বুঝতে হবে যে আমি কখন কোন সূত্রটাকে টানবো। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমরা এই সূত্রটায় যাব না, কারণ এই সূত্রে আমাদের তথ্যগুলো নাই। তাহলে দেখেন a মাইনাস b এর মান দেওয়া আছে, এই যে a মাইনাস b এর মান দেওয়া আছে, মানে আমরা তাহলে এই সূত্রটা নিব। কোনটা নিব? এই যে এই সূত্রটা নেব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই সূত্রটা নিব। ঠিক আছে, তাহলে আমরা নিই। তাহলে আমরা জানি কি, we know a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখেন এটার মান দেওয়া আছে, 29। তাহলে এইখানে বসাইলাম 29। a মাইনাস b এর মান হচ্ছে কত? 3 স্কয়ার প্লাস ab 2 ইনটু ab এর মান কত? ab এর মান জানলে তো আর অঙ্কই করা লাগতো না, তাহলে ab এর মান জায়গায় ab রাখলাম। তাহলে দেখেন 29 থেকে যদি 9, 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9। তাহলে 29 থেকে 9 গেলে 20 সমান হচ্ছে 2ab।
আমি যদি 2 দিয়ে 20 কে কাটি 10, তাহলে অতএব AB ইকুয়াল টু হচ্ছে কত 10। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। তাহলে a মাইনাস b এর মান দেওয়াতে আমরা ওই সূত্র মাইনাস সূত্রটা ব্যবহার করছি আর কি। ঠিক আছে, a মাইনাস b এর মান ব্যবহার করছি। হ্যাঁ, আচ্ছা, দ্রুত শেয়ার, আজকে শেয়ার খুব কম হয়েছে। হ্যাঁ, শেয়ার কিন্তু এখনো 400 হয় নাই। হ্যাঁ, এক একজনে দেখলাম 15-20টা করছে, মানে বাকিরা তাহলে বসে আছে। আমাদের লাইভে আছে প্রায় কত দেখা যাচ্ছে না, 400-র কাছাকাছি। 2টা করে শেয়ার করলো 800 শেয়ার হওয়ার কথা। তার মানে আপনারা সবাই শেয়ার করেন নাই। দ্রুত শেয়ার করেন, নাইলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস বন্ধ হয়ে যাবে কিন্তু তখন 2000 টাকা খরচ করে ওই যে করিম রহিমের কাছে পড়া লাগবে। হ্যাঁ, অঙ্ক কিছুই বুঝবেন না, খুদাই টাকাই নষ্ট হবে। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এই সূত্রটা আমাদের গেল। আচ্ছা, দ্রুত শেয়ার করেন। আমি কিন্তু আরেকটা অঙ্ক করার পরে চেক করব শেয়ার সংখ্যা বাড়ছে কিনা। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক। আচ্ছা, এটা আপনারা করেন তো, if x plus y equal to হচ্ছে √5, আরটা হচ্ছে and x minus y equal to √3, what is the value of, then what is the value of x square minus y square? করুন তো দেখি, এটা কোন ব্যাংকে আসছে? এটা হচ্ছে BIBM। এটা কত হবে বলেন? চলো গাড়ি চালাও বাবা, চলো গাড়ি চালাও। হ্যাঁ, এটা কত বলেন তো? আমি দেখি, এটা একটা টেস্ট করলাম, মানে সূত্র মনে আছে কিনা। আমি সলভ করে দিব। এটা একদম খুব সিলি একটা ম্যাথ, বাট পরীক্ষাতে আসছে। কত হবে এটার উত্তর? সকল ক্লাস ফিচার অপশনে সাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, সাজায় দিব, সবই সাজায় দিব, সব ক্লাসই করাই দেবো, কিন্তু শেয়ার না করলে ক্লাসই বন্ধ হয়ে যাবে। আগে বললাম। হ্যাঁ, যারা শেয়ার করেন একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করবেন, দ্রুত। এটার উত্তর কত হবে বলেন? কমেন্টে উত্তর করবেন। হ্যাঁ, আমি করাই দেব, আপনাদের একটু মানে মনে করাই দিলাম যে অঙ্ক সূত্র আছে কিনা, একটু টেস্ট। কমেন্ট করবেন যাদের হয়। উত্তর কত বলেন? আচ্ছা, √5। আচ্ছা, অঙ্কটা হচ্ছে আমরা খুব সিলি একটা ম্যাথ। সেটা হচ্ছে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b, আরটা হচ্ছে a মাইনাস b। ক্লাস 3 এখন মনে হয় 6 এ এগুলা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা যে কথা, বা যদি x y দিয়েও থাকতে পারে একই কথা। x y থাকলে হবে x প্লাস y ইনটু হচ্ছে x মাইনাস y, রাইট? এই a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে একবার যোগ একবার বিয়োগ, দুইটার গুণফল। তাহলে এখন আমাদের এই যে প্লাসও দেওয়া আছে, এখন মাইনাসও দেওয়া আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা জানি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হচ্ছে x প্লাস y ইনটু হচ্ছে কত x মাইনাস y। এই যে x y দেয়া আছে। ওকে, জাস্ট সিম্পলি গুণ করেন। √5
√5 ইন্টু হচ্ছে √3, তাহলে রুট ভিতরে থাকলো, তাহলে √15। √15। আমি একটা পিন পোস্ট কমেন্ট করে দিচ্ছি, রেগুলার ফ্রি ক্লাস কন্টিনিউ করতে প্রত্যেকে কমপক্ষে 10টা করে শেয়ার করবেন। হ্যাঁ, সেদিন আমি কয়েকটা আইডি চেক করছি, বলছিলাম হ্যাঁ যে আমি ক্লাস অফ করে দিব। যারা দেখলাম যে বেশি বেশি ক্লাস চাই, আমি কয়েকজনের টাইম লাইনে ঢুকলাম, দেখি হচ্ছে তাদের টাইম লাইনে কোনো ক্লাস শেয়ার করা নেই, মানে সে একাই খাবে, কাউরে দিবে না। হ্যাঁ, একা খাওয়া নীতি করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, একা খাওয়া নীতি করতে হলে খাইতেই পাবেন না, তখন কিনা খাইতে হবে, তখন কিনে খাওয়া লাগবে, তখন কিনে খাওয়া লাগবে। আচ্ছা, আরেকটা অঙ্ক করি আমরা, তাহলে অন্য আরেকটা ম্যাথ করি। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম অঙ্ক আছে। হ্যাঁ, এবার দেখেন আরেকটা সূত্রের অঙ্ক, এক একটা সূত্র লিখে দিচ্ছি, সেটার মানে অঙ্ক প্র্যাকটিস করাই দিচ্ছি। দেখেন এবার হচ্ছে একটা সূত্র লিখে দিই, সেটা হচ্ছে ধরেন এ স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, যাই বলেন, পরীক্ষায় তো আর লেখা যাবে না, অনুসিদ্ধান্ত সূত্রই। হ্যাঁ, যদি এটা মূল সূত্র না, সাব সূত্র আর কি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে একটা সূত্র আর কি। ঠিক একই ভাবে আমরা এটার প্লাসেরও একটা সূত্র আছে। হ্যাঁ, দুইটা সূত্র একই টাইপের, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আপনি মান নির্ণয়ের অঙ্ক আমি শুরুতে বলছি যে ম্যাথের সব থেকে সহজ টপিক হচ্ছে মান নির্ণয়, আবার সব থেকে ভেজাইলা টপিক হচ্ছে মান নির্ণয়, কারণ এই সূত্রে আপনি যোগ আর বিয়োগ গোলায় ফেলবেন। এখানে বিয়োগ, এখানে প্লাস, আবার বিয়োগ, এখানে যোগ, এখানে বিয়োগ, আবার যোগ। ঠিক আছে, ভুল করা যাবে না, যদি আপনি সূত্র ভুল করেন অঙ্ক ভুল, মানে একেবারে সহজ আবার একেবারে কঠিন, সূরাবালির মতো। হ্যাঁ, দেখতে মনে হয় আহ কি আরাম, ফিটফাট। হ্যাঁ, সূরাবালিতে হাঁটতে যাবেন, তলায় যাবেন আর কি, বুঝা গেছে? সো মানে ফ্রি, মানে সহজের মধ্যে ঝামেলা, অর্থাৎ সূত্র আপনার একদম টাটকা অবস্থা রাখতে হবে, প্লাস মাইনাস ভুল করা যাবে না। আচ্ছা, এবার দেখেন সোনালী ব্যাংক SBL কি আছে, if x plus 1 by x equal to হচ্ছে 3, then x minus 1 by x equal to what? দেখেন, যদি বলছে যদি x plus 1 by x এর মান 3 হয়, then x minus 1 by x এর মান কত? আপনি একটু হিসাব করে দেখেন, আপনার আমি যত এর আগে 3-4টা সূত্র লিখে দিছি, কোন সূত্রের মধ্যে এই দুইটা পড়বে না, এই মান দেওয়া থাকলে হবে না। তাহলে কোনটার সাথে মিলবে? এইদিকে তাকান, এখানে আছে মাইনাসের সূত্র, এখানে আছে প্লাসের সূত্র, তাহলে মাইনাস চাইছে আর প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটার সাথে যায়, এই সূত্রটার সাথে যায়। ঠিক আছে, আবার হ্যাঁ এটা দাও করা যায়, ওটা তার ঝামেলা বেশি, ঝামেলা তো করার দরকার নাই। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখেন আচ্ছা আমরা সূত্রটা অ্যাপ্লাই করি যে এই যে আমরা এটার মান দরকার আর কি। হ্যাঁ, তাহলে x minus 1 by x, এখানে x থাকলেও এটাকে মনে মনে আপনি a minus b ধরলে কোনো গুণা হবে না। হ্যাঁ, কোনো গুণা হবে না। আচ্ছা, তাহলে a minus b whole square সূত্র কি? a minus b whole square, এটা সূত্র কি? a plus b, তার মানে হচ্ছে x plus 1 by x square, তারপরে একটা বিয়োগ আছে, বিয়োগ দিলাম, তারপরে 4 আছে দিলাম, তারপরে a b, তাহলে a ধরছি x কে, b ধরছি 1 by x কে। ক্লিয়ার? তাহলে দেখেন a minus b whole square সূত্র হচ্ছে a plus b whole square minus 4ab। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন এইটার নিচে এটা উপরে, শেষ, এই দুইটা কোনো কাজ নাই। তাহলে এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4, 3 স্কয়ার মানে 9 বিয়োগ 4 ইকুয়াল হচ্ছে 5। আচ্ছা, অঙ্ক কিন্তু শেষ হয় নাই, অঙ্ক হচ্ছে শুধু ভিতরটার মান চাইছে, আমাদেরটা কি স্কয়ার সহ। হ্যাঁ, স্কয়ার সহ মান চাই নাই, স্কয়ার সহ মান চাই নাই। তাহলে আপনারা তাহলে কি করবেন, যে অতএব x minus 1 by x এর মান √5,
এই এই যে স্কোয়ার আছে না, এটা এই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে x মাইনাস 1/x এর মান কত হবে? √5। x মাইনাস 1/x এর মান হবে কত? √5। √5 ওকে, √5। আচ্ছা, মোহাম্মদ মকসিদুল মোমিন, খুব সুন্দর নাম। মকসিদুল মোমিন কয়টা শেয়ার করছেন একটু জানাবেন। তারপরে চন্দ্রবিন্দু কয়টা শেয়ার করছেন কমেন্ট করবেন। তমালিকা কয়টা শেয়ার করছেন কমেন্ট করবেন। দেখে কে কয়টা শেয়ার করছেন। মিথ্যা কথা কইলে কিন্তু চাকরি হবে না, আবার বলে দিলাম। হ্যাঁ, হেমুল কুফা লাগবো, ঠিক আছে। পরীক্ষায় হাতে যাবেন। আচ্ছা, রুট কেন? ইয়াদুল ইসলাম 34টা শেয়ার। ইয়াদুল ভাই সব ক্লাসে শেয়ার করেন, আপনার জন্য আমার মানে মন থেকে দোয়া থাকলো ভাই, আপনি ভালো কিছু করেন, আপনার মন ভালো, ঠিক আছে। আচ্ছা, রুট হচ্ছে, আচ্ছা কে কয়টা শেয়ার করছেন? রাহাত হোসেন 10টা। আরিফা আক্তার কয়টা শেয়ার করছেন? অনিপাত হোসেন, নার্গিস নাফিজা। আচ্ছা, রুট কেন? এখানে তো x মাইনাস 1/x ছিল, এই স্কোয়ারের মান হচ্ছে 5। আমাদের তো এটার মান চাই নাই, এই বর্গলার মান চাই নাই, চাইছে শুধু এটার মান চাইছে। তাহলে এই যে স্কোয়ার আছে, এটা এই পাশে গেলে রুট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে √5, ঠিক আছে। এই স্কোয়ার এই যে এখানে এসে রুট হয়ে যায়, এই যে এটার মান। আশিক কর্মকার 12টা। বাহ, আচ্ছা এক একজনে দেখি 5টা 10টা, তাহলে বাড়ে না কেন? হ্যাঁ, 700, আপনারা অলরেডি 350 প্লাস, হ্যাঁ 350 প্লাস লাইভে আছেন। আচ্ছা, 2টা করে শেয়ার করলেও তো 700 হয়, তাহলে এক একজনে যদি 10-15টা করে করে, তাহলে বাকিরা কি? হ্যাঁ, মানে মানে কথা শুনতেছেন না? অঙ্ক না মিললে আমার কথা মনে পড়ে, আমি বলছি না। পরীক্ষার হলে যাবেন, অঙ্ক মিলবে না, পরীক্ষা খারাপ হয়ে যাবে, বুঝছেন? ধরা খাবেন তখন। একটা পরীক্ষা খারাপ মানে 1 বছর লস, একটা সুযোগ মিস। আচ্ছা, এবার দেখেন আরেকটা সূত্রের সাথে পরিচয় করায় দেই, সেটা হচ্ছে a³ প্লাস 1/a³। এর সূত্র হচ্ছে a মাইনাস, আচ্ছা এখানে লিখি a³ প্লাস 1/a³। এটার সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল কিউব প্লাস 3ab প্লাস হচ্ছে কত b³। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, a³ প্লাস b³ এর সূত্র। ধরেন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে b³ আর কি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আর একটা সূত্র। এই দেখছেন, আমি নিজেই ভুল করে ফেলছি, এখানে মাইনাস, এখানে মাইনাস। হ্যাঁ, আমি লিখতে গিয়ে ভুল করে ফেলছি, আমি এত অঙ্ক করাই, তারপর সূত্র দেখছেন এখানে মাইনাস। হ্যাঁ, আচ্ছা এটা কেমন মনে রাখবেন? দেখেন, প্রথমে প্লাস, এরপরে মাইনাস, তারপরে প্লাস, এই যে প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এবার আমরা এই সূত্র দেয়া যে অঙ্কটা আসছে সেটা করি। অঙ্কটা কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি ম্যাথ আসছে? if a plus 1/a সমান সমান 3, what is the value of a³ plus 1/a³? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, যে যদি a plus 1/a এর মান 3 হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a³ plus 1/a³? তাহলে আমরা এটা করেন তো দেখি, আমি সূত্রতে লিখে দিছি। হ্যাঁ, তাহলে আমরা জানি এটা, হ্যাঁ উই নো, বা আমরা জানি এটা, জানি মান বসান। হ্যাঁ,
একটু ডু মারেন, আমি সব লিখে দিছি, সূত্র লিখে দিছি, মান লিখে দিছি, জাস্ট হচ্ছে আপনি বসাবেন আর উত্তর মিলা যাবে। উত্তর যাদের হবে কমেন্ট করবেন, উত্তরে যাদের উত্তর হবে কমেন্ট করবেন। দেবাশিস মল্লিক, আমি একাই শেয়ার করছি 20টা। ধন্যবাদ দেবাশিস সাহেব। তাহলে কত হবে বলেন, কত হবে বলেন? যারা পারেন মানে হইছে কমেন্ট করবেন, উত্তর করেন। কমেন্ট করবেন, উত্তর মানে যারা হইছে কমেন্টে উত্তর জানাবেন। আচ্ছা 18, হ্যাঁ আচ্ছা 18। তাহলে অঙ্কটা আমরা সলভ করি, হ্যাঁ সলভ করি। তাহলে এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 কিউব মাইনাস এই উপরে এই এ নিচে কাটাকাটি যায়, তাহলে -3 ইনটু এই। আচ্ছা আমি তো অঙ্ক ভুল লিখছি, হ্যাঁ অঙ্ক ভুল লিখছি না, সূত্রে ভুল লিখলাম নাকি দেখি। এ কিউব মাইনাস অঙ্ক, এই আপনারা তো কেউ বললেন না, আপনারা কেউ বললেন না যে আমি সূত্র ভুল লিখছি, হ্যাঁ আমি তো সূত্র ভুল লিখে রাখছি, আপনারা কেউ বললেন না নাকি আমি কমেন্ট দেখি নাই কোনটা, এটা সূত্র, হ্যাঁ এই সূত্র ঠিক করে নেন। আপনারা কি কেউ মানে ধরতে পারেন নাই? আমি তো একজনের কমেন্ট দেখলাম না যে আমি ভুল সূত্র লিখছি। এই যে এখন একজন বলছে শারমিন ইসলাম যে সূত্র ভুল আছে, হ্যাঁ এখন আমি কমেন্ট পাইতেছি আমি নিজে দেখার পরে সূত্র আমি ভুল তুলছিলাম। তাহলে এটা হচ্ছে সূত্র, এই যে 3ab ইন্টু আর এটার মান হচ্ছে 3, এই 3 কিউব হচ্ছে 27, 3 3 9, তাহলে 18 হয়ে যাবে। হ্যাঁ অঙ্ক করতে গিয়ে দেখতেছি যে আমি সূত্র ভুল লেখা রাখছি, প্রিন্টিং মিস্টেক করে রাখছি। হ্যাঁ এখন তো লিখবেন সবাই ভুল আছে বলে, এতক্ষণ তো বললেন না, হ্যাঁ আমি নিজের ভুল তো নিজেই ধরলাম। আচ্ছা যাই হোক, তাহলে উত্তর, আমি ভাবছি এটা নতুন সূত্র, এটা নতুন সূত্র না, এটা পুরান সূত্র, আমি এখানে তুলতে ভুল করছিলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা এইখানকার আরেকটা সূত্র আছে, সেটা আমি লিখে এটা হচ্ছে মাইনাসের একটা সূত্র আছে, হ্যাঁ প্লাস যেমন এটা মাইনাসের একটা সূত্র আছে, মাইনাস দেয়া হবে। আমি সূত্র চিন্তা করলাম যে স্যার ভুল সূত্র লিখলো নাকি আমি ভুল। আচ্ছা কমেন্ট পড়ে যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো কয়েকজন কমেন্ট করছেন বাট আমি কমেন্ট খেয়াল করি নাই। হ্যাঁ যাই হোক, মানে ভুল ধরতে পারছেন এটাই বড়, পরীক্ষা তো আপনারা দিবেন, হ্যাঁ আমি ভুল করলে তো অসুবিধা নেই, আপনারা ভুল করলে অসুবিধা আছে। আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে মানুষ কাজ করলে ভুল হয়, হ্যাঁ কাজ না করলে কোনো ভুল হয় না। আচ্ছা এটা আপনারা করেন তো, দেখেন কম্বাইন ব্যাংকে সেম একটা অঙ্ক আসছে কোথায়, মানে কম্বাইন ব্যাংক বিএসসি, এটা করেন তো, বিএসসি অফিসারে আসছে, বিএসসি অফিসার, এটা আপনারা করেন এক্স প্লাস 1/x, এটা যদি পারেন তাহলে আগের অঙ্ক ঠিক আছে। দেন ইফ, হ্যাঁ যদি এটার মানে তো হয়, দেন এটা করেন তো x³ প্লাস 1/x³ ইকুয়াল টু হার, এটা করেন। এটা সবার পারা উচিত না, যারা ক্লাস করতেছেন আমার প্রত্যেকের পারা উচিত। আগেরটার মতো করেন, আগেরটার মতো করেন, সেম সূত্র, হ্যাঁ সেম সূত্র। আর আমি এটার উল্টা সূত্রটা লিখে ফেলি, উল্টা সূত্র হচ্ছে a³ মাইনাস 1/a³, হ্যাঁ আচ্ছা সমান হচ্ছে
একসাথে লিখে দিই, হ্যাঁ, a কিউব প্লাস 1 বাই a কিউব। আগের সূত্রটা হচ্ছে a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a b ইন্টু হচ্ছে এটা হচ্ছে প্লাসের সূত্র, আর মাইনাসেরটা হচ্ছে a minus 1 by a whole cube plus 3a b into হচ্ছে a minus b। এই দুটা সূত্র একসাথে লিখে রাখেন, তাহলে আর ভুল হবে না। হ্যাঁ, আমার আগের সূত্রটা আমি মানে লিখতে ভুল করছিলাম। এই হচ্ছে দুটা সূত্র, 2 নম্বর সূত্র আর কি। হ্যাঁ, এই হচ্ছে দুইটা সূত্র, 1 2, এটা প্লাসের এটা মাইনাসের। তাহলে আমি এখন আপনাদের যেটা দিছি এটা প্লাসের। হ্যাঁ, প্লাসের। আচ্ছা, এটা সলভ করে দিই। হ্যাঁ, এটা সলভ করলে এটা যেহেতু প্লাস, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু হচ্ছে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে x প্লাস 1 বাই x। হ্যাঁ, x প্লাস 1 বাই x মান বসাই। এটার মান দেওয়া আছে 2, তাহলে 2 কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3 ইনটু এটার মান হচ্ছে 2, তাহলে 2 কিউব হচ্ছে 8 মাইনাস 6, তার মানে 2 রেজাল্ট। উত্তর কি 2? আপনাদের উত্তর কি 2 আসছে? আচ্ছা, আপনাদের উত্তর কি 2 আসছে কিনা? আবার ভুল করছি? আচ্ছা, এটার উত্তর 2 না? এটা তো 2। 2 এমডি অর্জুন এসডি অঞ্জু, এটার রেজাল্ট তো 2। আপনার 7 আসলো কেন? এটার রেজাল্ট তো 2। হ্যাঁ, এটার রেজাল্ট 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেই। ওই মাইনাসের সূত্রের একটা অঙ্ক দেখেন, এটা বাদ। হ্যাঁ, এই সূত্রে আমরা দুইটা টেস্ট করছি, প্র্যাকটিস করছি। এবার মাইনাসের সূত্র দেখেন, মাইনাসের সূত্র দিয়ে একটা অঙ্ক দেখেন। এটা হচ্ছে রূপালী ব্যাংকের ম্যাথ। কোথায় আসছে? রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, রূপালী ব্যাংক লিমিটেড। if a minus 1 by a সমান সমান 2, what is আচ্ছা, what is x plus a minus a cube minus 1 by a cube। এটা হচ্ছে রূপালী ব্যাংকে আসা একটা ম্যাথ। যদি এর মান এত হয়, তাহলে এত এর মান কত? এই যে সূত্র লেখা আছে, এটা ডু করেন, এটা ডু মারেন, প্র্যাকটিস এটা বের করেন। সূত্র বসান হবে, সূত্র বসান হয়ে যাবে। হ্যাঁ, সূত্র বসাইলে হয়ে যাবে। এই অঙ্ক আপনারা ছোটবেলা থেকে পড়েন, মানে পড়েন, এবং হচ্ছে যারা টিউশনি করেন তারা তো তাদের চর্চা থাকার কথা। বা যারা টিউশনি লাইনে নাই, তাদের কিন্তু এগুলা আবার ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। কারণ আপনি দেখলেন তো সূত্র মনে থাকে না। আমার মাস্টার আমারই মনে থাকে না সূত্র, গোলায় ফেলি প্লাস আর মাইনাস। হ্যাঁ, কোথায় স্কোয়ার হবে, কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে। হ্যাঁ, তো আপনি যেহেতু পরীক্ষা দিবেন, তার মানে আপনার ঠোঁটস্থ থাকা লাগবে ভাই। আপনার ঠোঁটস্থ না থাকলে কিন্তু আপনি ধরা খাবেন আর কি। হ্যাঁ, আনসার 14 ভাই। আচ্ছা, 14 ভাই। আচ্ছা, আনসার 14। আচ্ছা, অঙ্কটা আমরা সলভ করব। তো আগে দেখি যে একটু প্র্যাকটিসের সময় দেয় আর কি। হ্যাঁ, খাতা কলম নিয়ে একটু উত্তর জানাবেন যারা পারছেন আর কি। হ্যাঁ, একটু উত্তর কমেন্ট করবেন যারা পারছেন, যারা পারছেন উত্তর কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, আমরা এটার মান দেওয়া আছে, তাহলে উই নো a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু হচ্ছে এই সূত্রে বসাই। তাহলে আচ্ছা, দরকার কি, সূত্র তো লেখাই আছে। হ্যাঁ, এখানে শেষ করে দেই, না সূত্র তো লেখাই আছে, জাস্ট মান বসাই।
a মাইনাস 1 বাই এর মান কত 2, তাহলে 2 কিউব প্লাস এই a কাটা 3 আর এটার মান হচ্ছে 2, তাহলে 8 6 8 আর 6 14, 8 আর 6 হচ্ছে কত 14, 8 আর 6 14। আচ্ছা, শেখ সানিয়া বলছে আমার টাইমলাইনে শুধু আপনার ক্লাসই ভরা। এটার ফল আপনি পরে পাবেন, হ্যাঁ খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনাদের আমি যে ম্যাথ ক্লাসগুলো করাইতেছি সিরিয়াল অনুযায়ী, এটার ফল খুব দ্রুত পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি দেখবেন এই কোর্স শেষ হওয়ার পরে আমি বলছি যে আপনি তো অঙ্ক পারবেনই, আপনি আরেকজনের পড়াইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে পরীক্ষার হলে অঙ্ক কমন পাবেন, পরীক্ষায় অঙ্ক কমন পাবেন। বরিশালের ভাষায় বললে যে আউলেনদারি পড়লে হয় না, আউলেনদারি কাজ করলে হয় না। হ্যাঁ আপনি মানে এমন উল্টা পাল্টা অবসর ভাবে পড়লেন, অঙ্ক করলেন কিন্তু অনেক, কিন্তু পরীক্ষায় দেখলেন যে মানে যা করছেন তার কিছুই কমন পড়ে নাই। হ্যাঁ কিন্তু আমি আপনাদের যেভাবে করাই এই অঙ্কগুলাই বারবার পরীক্ষাতে আসে এবং অঙ্ক কমন পাবেন। আপনি দেখবেন অপশন সহ আপনার কমন পড়ছে অনেক পরীক্ষাতে, অনেক অঙ্ক, ঠিক আছে? ফাও অঙ্ক করাই না, যেগুলো দরকার একটাও বাদ দিতেছি না, আর যেগুলো প্রয়োজন নাই একটাও করাইতেছি না। সো আস্থা রাখেন, হ্যাঁ আস্থা রাখেন, ভালো করবেন, ভালো করবেন। আচ্ছা এরপরে আমরা আরেকটা অঙ্ক যাই, দেখেন নতুন টাইপের আরেকটা অঙ্ক করি। আচ্ছা এই অঙ্কটা একটু সাইজে বড় হয়, কিন্তু সাইজে বড় হইলেও তো যেহেতু পরীক্ষাতে আসে, সো অঙ্কটা আমাদেরকে করতে হবে, অঙ্কটা রিটেন বেজ আসে। হ্যাঁ অঙ্কটা আগে বলে নেই, অঙ্কটা একটু সাইজে বড়। সূত্রটা কি দেখেন, এটা হচ্ছে এবিএল অগ্রণী ব্যাংক লিমিটেড। কি অঙ্ক পরীক্ষাতে আসছে যে m মাইনাস 1 বাই m ইকুয়াল টু 2 হলে আচ্ছা m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 সমান সমান কত, এরকম যে m মাইনাস 1 বাই m ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এত এর মান কত। আচ্ছা প্রথমে হচ্ছে আপনাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে ডাক্তাররা কি করে, ডাক্তাররা কি করে, আপনি যখন অসুস্থ হন ডাক্তাররা কি করে বলেন যে চোখ দেখি এরকম করে চোখ দেখান, জিহ্বা দেখি জিহ্বা দেখে, নখ দেখে, অর্থাৎ আপনার ফেস দেখে তারা লক্ষণ বুঝে যে আপনার কি সিমটম, মানে সিমটমসটা কি, অর্থাৎ আপনি রোগ নির্ণয় করে। ঠিক একই ভাবে আপনি যখন কোনো অঙ্ক দেখবেন তাহলে অঙ্কর মান কি দেওয়া আছে এবং কি চাইছে, এই দুইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করতে হবে, আপনার কোন রাস্তায় আগাইতে হবে, ঠিক আছে? এটা আপনি বুঝতে পারবেন। সেটা কিরকম দেখেন, এখানে আমাদের দেওয়া আছে m, এখানে দেওয়া আছে মাইনাস 1 বাই m, এখানে কিছুই নাই m এর পাওয়ার, তার মানে কি মনে মনে কত, কোনো কিছু পাওয়ার যখন না থাকে মনে মনে কত ধরতে হয় 1, তাহলে আমাদের এখানে চাইছে কত m এর পাওয়ার 4, তাহলে এখানে আছে আমার n এর পাওয়ার 1, এখানে আছে 4, তাহলে আপনি যদি 1 থেকে 4 এ আসতে চান তাহলে কয়বার বর্গ করা লাগবে, 2 টাইমস, 2 বার আপনাকে বর্গ করতে হবে, কারণ m কে যদি আপনি বর্গ করেন তাহলে হবে m স্কয়ার একবার, আবার m স্কয়ার কে যদি আবার বর্গ করেন তাহলে হবে m টু দি পাওয়ার 4। বোঝা গেছে অঙ্ক? তাহলে কয়বার বর্গ করতে হবে, 2 বার বর্গ করতে হবে, 2 বার বর্গ করলে আপনি m টু দি পাওয়ার 4 পাবেন। তাহলে লক্ষণ ক্লিয়ার যে আপনার এনিহাউ 2 টাইমস স্কয়ার করা লাগবে। এবার অঙ্ক করি। তো দেখেন আমরা যদি লিখি যে এটাকে যদি বর্গ করি, দেখেন m মাইনাস 1 বাই m, এটাকে বর্গ করলাম ইকুয়াল টু এখানে বর্গ করলাম, স্কয়ার করলাম, তাহলে দেখেন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখেন এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, রাইট? এই দুই কাটা গেল, হ্যাঁ তাহলে থাকবে কি, এখানে থাকবে m স্কয়ার, এখানে থাকবে কি 1 বাই m স্কয়ার,
ইকুয়াল টু এখানে সাইড আর এইখানে আছে -2, এই -2 ওই পাশে গেলে যোগ হবে, ওই পাশে 4 আর এখানকার 2, টোটাল 6, তাহলে দিস ইজ 6। তাহলে আমাদের একবার বর্গ করে হয়েছে, m স্কয়ার পাইছি, আমাদের পৌঁছাতে হবে m এর পাওয়ার 4 পর্যন্ত, তাহলে আরো একবার বর্গ করব, এখানে আমরা আরো একবার বর্গ করলাম এটাকে, তাহলে কি হবে দেখেন, এবার কিন্তু প্লাসের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেখেন, এবার দেখেন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এবার আমরা প্লাসের সূত্রে অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন এটার স্কয়ার করলে কত হবে, m টু দি পাওয়ার 4, তারপর 2 এই a স্কয়ার, আচ্ছা যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি এক লাইন বেশি করি, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে, a প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে 6 স্কয়ার মানে হচ্ছে কত, 36। এবার দেখেন am কাটা, m স্কয়ার এর উপর আবার স্কয়ার, তাহলে m টু দি পাওয়ার 4, এইখানে 1 উপরে, m স্কয়ার এর উপরে স্কয়ার, তার মানে m টু দি পাওয়ার 4, এখানে -2 আছে, এই -2 এর সাইডে গেলে কি হবে, সরি +2 আছে, এই সাইডে গেলে মাইনাস হবে, তাহলে 2 36 থেকে চলে গেলে হবে 34। আমার যদি ভুল না হয় তাহলে এটাই উত্তর হওয়ার কথা। আপনাদের কত আসছে উত্তর, আপনাদের উত্তর কত আসছে, আপনাদের উত্তর কত আসছে, যাদের হয়েছে উত্তর কত আসছে কমেন্ট করেন। শহীদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আচ্ছা শহীদুল ভাই হচ্ছে আমার বড় ভাই, এলাকার বড় ভাই, উনি একজন বিসিএস ক্যাডার আর কি, এবং শহীদুল ভাইকে কংগ্রাচুলেশন জানাইতেছি সবার সামনে, উনি কিছুদিন আগে প্রমোশন পেয়ে ডেপুটি ডিরেক্টর হয়েছেন আর কি, তো ভাইয়ের সাথে দেখা হয় নাই, তো আপনাকে কংগ্রাচুলেশন ভাই। ওকে, তাহলে কত হইল, এটার মান হচ্ছে 34, তাহলে এই অঙ্কটা করতে গিয়া আমাদের দুইটা অঙ্কের দুইটা সূত্রের হেল্প নেওয়া লাগছে, এ একটা, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যদি মানে মান নির্ণয়, হ্যাঁ মান নির্ণয় ভালো করতে চান তাহলে আপনার সূত্রগুলা ঠোঁটস্থ রাখতে হবে, সূত্র যদি আপনি না পারেন বা সূত্র যদি আপনার কনফিউশন হয়ে যায়, প্লাস কোথায় মাইনাস কোথায় বর্গ কোথায়, তাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না। সো হচ্ছে এই সূত্রগুলা আমি প্রত্যেকটা অঙ্কের সাথে কি সূত্র লাগতেছে লিখে দিছি, যাতে হচ্ছে আপনার বেশি মনে থাকে আর কি। ওকে, তাহলে একটু তোলা হইলে রেসপন্স করবেন, হ্যাঁ। এই অঙ্কটা কিন্তু প্রিলি এবং রিটেন দুই জায়গাতে আসার সম্ভাবনা আছে, এবং এই অঙ্ক রিটেনও আসে, তো এটা কিন্তু আমি রিটেন করাই দিলাম, এই জন্য আপনাদের আলাদা প্রিপারেশন নেওয়ার দরকার নাই যে আমি প্রিলি পাস করছি এখন খালি রিটেন করব, আপনি অঙ্ক এমন ভাবে শিখবেন যাতে প্রিলি রিটেন একসাথে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা, হ্যাঁ আমার এলাকায় যতজন হচ্ছে বড় ভাই আছে মানে মেধাবী, আমরা যখন ছোট করতাম 1-2-তে, তখন হচ্ছে যে সবার থেকে মেধাবী ছিল শহীদুল ভাই আর কি এবং উনি খুব ভালো গান গাইতে পারে, ওনার গান শুনতাম আমরা মাঝে, যত প্রোগ্রাম হইতো আমাদের হাই স্কুলে আর কি, তখন আমরা প্রাইমারিতে পড়ি, তো ভাই ভয়েস খুব ভালো এবং খুব ভালো গান গাইতেন উনি, অনেকদিন ভাইয়ের গান শুনি না। আচ্ছা এখন আমরা আরেকটা অঙ্ক করি, আচ্ছা সিনিয়র ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের একটা অঙ্ক করি আমরা, এটা যদিও মান নির্ণয়ের চ্যাপ্টার, এখান থেকে একটু ব্যতিক্রম, একটু সমাধান টাইপের ম্যাথও আসে, দেখেন কিরকম, if 2x plus y equal to 7 and x minus y equal to 2, then x plus y equal to what? কোথায় আসছে? সিনিয়র অফিসারের কোশ্চেন, হ্যাঁ।
যে 2x plus y equal to 7, x minus y equal to 2, then x plus y equal to what? আচ্ছা, এখন এই অঙ্কটা যদিও মান নির্ণয়ের অধ্যায়ের থেকে আসছে, বাট এই অঙ্কটা অনেকটাই সমীকরণ চ্যাপ্টারের। হ্যাঁ, আমরা যে মেথডে সলভ করব সেটা হচ্ছে সমীকরণ মেথডে অঙ্কটা সলভ করব। তাহলে ওভাবে করলে অঙ্কটা বেশি সহজ। হ্যাঁ, ওভাবে করলে বেশি সহজ হবে। তাহলে কিভাবে করব দেখেন। আচ্ছা, এখানে যদি আমরা একটু নিচে নিচে লিখি, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে দেখেন 2x plus y equal to 7, আর এটা হচ্ছে x minus y equal to 2। তাহলে কি দেখেন, আমরা যদি সামহাউ x এবং y এর মানটা বের করতে পারি তাহলে যোগ দিয়ে দিলেই হলো। তাহলে আমরা যদি ডাইরেক্টলি এদের যোগ করি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমরা যদি প্লাস করি, হ্যাঁ, প্লাস যোগ করি, হ্যাঁ, যোগ করি, তাহলে কি হবে, এই প্লাস y আর এই মাইনাস y কাটাকাটি যায়। তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে 3x ইকুয়াল টু 3 আর সরি 7 আর 2 হবে কত, 9। তাহলে এটা কাটলে কত হবে, 3। তাহলে x এর মান হচ্ছে কত, 3। এখন আমরা y এর মানটা নির্ণয় করে ফেলি। আমি যে কোনো জায়গায় বসাই y এর মান নির্ণয় করা যাবে। হ্যাঁ, তাহলে কোথায় বসাবো, এখানে বসাই, এটা একটু ছোট আছে, আবার বিয়োগ আছে অবশ্য। আচ্ছা, এখানে বসাই। অতএব এখানে দেখেন 2 ইনটু x এর মান কত, x এর মান 3 বসাইছি, প্লাস y ইকুয়াল টু 7। তাহলে y সমান সমান 7, এই পাশে হচ্ছে কত, 7, 3 দ্বিগুণে হচ্ছে কত, 6। তার মানে y ইকুয়াল টু হচ্ছে কত, 1। তাহলে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 1। আমাদের চাইছে কিসের মান, x প্লাস y এর মান। তাহলে কথা, অতএব x প্লাস y এর মান কত হবে, x এর মান 7, x এর মান 3, এটার মান কত হবে, x এর মান 3 আর হচ্ছে y এর মান হচ্ছে কত, 1। তাহলে সাইড রেজাল্ট কত, 4। রেজাল্ট হচ্ছে কত, 4। হ্যাঁ, রেজাল্ট 4। রেজাল্ট হচ্ছে 4। হ্যাঁ, আচ্ছা, আবার বলে নেই, আপনি সামনে যে পরীক্ষাগুলো দিবেন, আমি আপনাদের যে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করাইতেছি, এই ক্লাসগুলো আপনার টাইমলাইনে একদম সিরিয়ালি সাজানো থাকবেন। আজকে হচ্ছে আমাদের সপ্তম মানে রুটিন অনুযায়ী ক্লাস চলতেছে সিরিয়ালি। হ্যাঁ, আমি যতগুলা ক্লাস করাবো, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, আপনি এটা সাজায় রাখবেন আপনার টাইমলাইনে। আপনি ধরে নিতে পারেন আপনার যতদিন চাকরি হবে, চাকরি হওয়ার পরেও এগুলো আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনার অন্য কোথাও ম্যাথ পড়া লাগবে না, আপনার ক্লাসগুলো করেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা অঙ্ক কি বুঝতেছেন, একটু কমেন্ট করেন, ক্লাস কেমন লাগতেছে। হ্যাঁ, একটু কমেন্টে নেই আর কি, নাকি আমি একাই বক বক করতেছি। হ্যাঁ, মানে আপনাদেরকে কাজে লাগতেছে কিনা, ক্লাস কি বুঝতেছেন কিনা, ক্লাস কি বোঝা যায়, একটু ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন। ক্লাস কি ঠিক আছে কিনা, অঙ্ক বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট নেই আপনাদের। হ্যাঁ, নাকি আমি যথা বক বক করতেছি, অঙ্ক কি বুঝতেছেন। আচ্ছা, খায়রুল আমিন, বুঝতে পারছি স্যার। আচ্ছা, রাহাত তালুকদার, আচ্ছা, আপনারা অনেকে আবার মাইন্ড করেন কমেন্ট নাম পড়লে, তো আপনাদের কয়েকজনের একটু কমেন্ট নাম পড়ি আর কি। আবার ভাইবেন না যে বাইসা বাইসা পড়তেছি, এখন যাদের সামনে আসবে তাদেরটাই পড়বো আর কি। হ্যাঁ, হুমায়ুন রাজন, আচ্ছা, বুম্বলি বি, খায়রুল ইমন, তাহমিনা সেতু, আচ্ছা, সৌরভ সাজ্জাদ, শেখ সানিয়া, আচ্ছা, রাহাত হোসাইন, স্যার খুবই ভালো লাগে, আচ্ছা, থ্যাংক ইউ। মাহবুবুর রহমান, তারিকুল ইসলাম, সবুজ ফরাজি, লিখন আরফিন, মামুনুর রশিদ, সীমান্ত দত্ত, আচ্ছা, ওকে, সুমাইয়া আক্তার, পৃথিরাজ সরকার, সুন্দর নাম, লিখন আরফিন, রাহাত হোসাইন, শাহাবুদ্দিন, আমিনুল ইসলাম, সবুজ ফরাজি। আমিনুল ভাইয়ের নাম পড়তে গিয়ে আমার আমিরুল স্যার ভাবছিলাম। আমিরুল স্যারের নাম মানে দেখলে আর ছবি দেখলে আমার এখনো ভয় লাগে। আমি যখন মানে আমার লাইফে কিছু শিক্ষকের অনেক অবদান আছে, তো হচ্ছে যে তার একজন হচ্ছে আমিরুল ইসলাম, জনাব আমিরুল ইসলাম স্যার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর শিক্ষক।
রূপালী ব্যাংকের কর্মকর্তা উনি, স্যার মনে এখন এজিএম। তো স্যার হচ্ছে বিসিএস কম্পিটিশনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস নিতেন। মানে এত চমৎকার ক্লাস আমি খুব কম পাইছি, মানে এই স্যারের মধ্যে এত ভালো। হ্যাঁ, উনি ক্লাস 9টায় শুরু করতেন, একদম রাত 9টা পর্যন্ত ক্লাস নিতেন। আর ক্লাসের শুরুতে বলতেন যে যারা আদমরা আসো, ধ্বজভঙ্গ আসোস, 1 ঘন্টা পর পর ওয়াশরুমে যাবি, ক্ষুধা লাগবে, এরা আমার ক্লাসে থাকার দরকার নাই। হ্যাঁ, কারণ সবার তো চাকরি লাগে না। সো যারা হচ্ছে ডেডিকেটেড যে না আমি টানা ক্লাস করতে পারবো, স্যার দেখতাম 12 ঘন্টা ক্লাস নিত। হ্যাঁ, দুপুরে নামাজের বিরতি দিত, খাবার সময় দিত, কিন্তু তাও তার ক্লাস হাউসফুল থাকতো সবসময়। এত ভালো পড়াইতেন স্যার। এবং স্যার হচ্ছে আমাকে অনেক স্নেহ করতেন, আবার শাসনও করতেন। স্যারকে অনেক মিস করি আমি। তো যখনই স্যারের ছবি টবি বা নাম ওই নামের কারণে দেখি, আমার তখনই মানে কেমন যেন একটু লাগে আর কি, ভালো লাগে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। যাক, তাহলে হচ্ছে আমরা মোটামুটি কন্টিনিউ পাইলাম। আচ্ছা, যারা লেখছেন ভালো লাগে, অবশ্যই যেহেতু ক্লাস ভালো লাগতেছে তাইলে দ্রুত শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করে দেন। হ্যাঁ, ভালো কাজ বেশি করলে ক্ষতি নাই, সওয়াব। খারাপ কাজ একবার করলেই খারাপ, 2বার করার দরকার নেই, একবার করলেই খারাপ কাজ খারাপ। আর ভালো কাজ আপনি বারবার করেন, ভালো সওয়াব আছে, দুঃখ নাই, গুনাহ নাই আর কি। ঠিক আছে। আচ্ছা, দেবাশিস মল্লিক, প্লে লিস্ট করলে ভালো। আচ্ছা, প্লে লিস্ট করবো আর কি। হ্যাঁ, প্লে লিস্ট করবো। আমার সাথে আমি তো ব্যস্ত মানুষ, যেমন এই শুক্র শনি 2 দিন আমি যে চুল কাটাবো এই মানে সময়ও পাইতেছি না। আসলে যারা চাকরিজীবী, আপনারা যারা সামনে চাকরি বাকরি করবেন, তখন দেখবেন শুক্র শনিবারের জন্য সব কাজ পেন্ডিং থাকে। হ্যাঁ, তো এই 2 দিন আসলে মানে কিভাবে চলে যায় টেরও পাবেন না। তারপর আমি চেষ্টা করি ওখান থেকে সময় বের করে আপনাদের ক্লাসগুলো নেওয়ার। হ্যাঁ, তো সাজাই দেবো আমি। হ্যাঁ, একা মানুষ তো, সাজাই দেবো ভাই। আচ্ছা, আমরা তাহলে অঙ্ক করি। হ্যাঁ, আরো কিছু অঙ্ক করি। দেখি নতুন কি অঙ্ক আছে। এই অঙ্কটা একটু অন্য টাইপের ছিল, আমরা আরো মান নির্ণয়ের কয়েকটা অঙ্ক করবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে একটা বড় অঙ্ক করাই দেই। হ্যাঁ, বড় অঙ্ক, একটা বড় অঙ্ক করাই দেই। ঠিক আছে, বড় অঙ্ক দেখেন। এটা রিটেন, কোথায় আসবে? লিখিত, লিখে রাখেন। রিটেন, রিটেন অঙ্ক। হ্যাঁ, কোথায় আসছে? রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, RBL। দেখেন, সেটা হচ্ছে ইফ m equal to 7 minus 4 root 3, then m plus 1 by then root m plus 1 by root m equal to what? আচ্ছা, এই অঙ্কটার সাথে আরো কয়েকটা অঙ্কের মিল আছে, সবগুলা অঙ্ক একই টাইপের। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে কিছু অঙ্ক আছে না, 3 plus 2 root 2 এরকম একটা সূত্র আছে। মানে যাই হোক, এগুলা একরকম অঙ্ক। হ্যাঁ, সো আমি একটা শিখাই দিচ্ছি, আপনারা এগুলা নিজেরা করবেন আর কি। হ্যাঁ, তো এভাবে আসে। তো দেখেন, আমি এটা করাই দিচ্ছি এবং বলে দিলাম যে ওই অঙ্কগুলো একই টাইপের। এরকম আছে না অঙ্ক, দেখবেন যে এর মান 3 plus 2 root 2 দেওয়া আছে। হ্যাঁ, 2 root 2 মনে হয় না, root 2, যাই হোক 2 root 2 হইলে এই a plus 1 by a cube এর মান চাই, এরকম কিছু অঙ্ক আছে। হ্যাঁ, তো এগুলা সব এক টাইপের। আমি একটা সবচেয়ে বড় যেটা সেটা রিটেন করে দিচ্ছি, রিটেনটা করে দিচ্ছি। দেখেন, তো এই অঙ্ক যখন করবো আমরা, তাহলে দেখেন, তাহলে আমরা দেখেন m, তাহলে 1 by m equal to হচ্ছে 1 by 7 minus 4 root 3। এটা কি করলাম? এটাকে বলা হয় ব্যস্তকরণ করা, ঠ্যাং উপরে মাথা নিচে, ব্যস্তকরণ করা। এখন এই পর্যন্ত আসার পর কি করবেন? এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে, যেমন কি আছে 7 minus 4 root 3, যদি বিয়োগ থাকে তাহলে উপরে হচ্ছে আপনার উল্টা চিহ্ন দিয়ে গুণ দেবেন, উল্টা চিহ্ন দিয়ে গুণ দিবেন। এই যে আগে ছিল 1, এখন গুণ দিলাম এইটা দিয়ে। হ্যাঁ, উপরে আগে শুধু 1 ছিল, এখন এই মাইনাস থাকার কারণে উপরে একটা দিয়ে গুণ দিলাম, এই নিচে একটা দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, একই জিনিস এইটা আর এইটা। হ্যাঁ, একই জিনিস উপরে নিচে গুণ দিতে হবে। কেন গুণ দিলাম সেটা বলতেছি। এখানে এই যে দেখেন a plus b, a minus b, আপনাদের কিছুক্ষণ আমি আগে লিখছিলাম যে a plus b, a minus b সূত্র হচ্ছে a square minus b square। আপনাদের কিছুক্ষণ আগে এই সূত্র অঙ্ক করাইছি আমি। তাহলে দেখেন a plus b, a minus b সূত্র কি? a square minus
বি স্কোয়ার, আর উপরে হবে কত 7 প্লাস 4 রুট 3, তাহলে কত হবে দেখেন 49 বিয়োগ 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 3 রুট 3 এর উপর হচ্ছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে হবে কত 3, তাহলে 3 আর উপরে হচ্ছে 7 প্লাস 4 রুট 3, তাহলে দেখেন 49 থেকে এখানে গেলে কত হবে, তাহলে দেখেন, তাহলে অতএব আমাদের মোর খোদা দেখি রুট আছে আবার বিশাল অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম যে অতএব 1/m ইকুয়াল টু, দেখেন উপরে থাকবে কত, এই যে 7 প্লাস 4 রুট 3, আর 49 থেকে যদি 3 ষোলো 48, 49 থেকে 48 গেলে থাকবে কত 1, 1 কি লেখা লাগবে, আপনারা তো সবাই অনার্সে পড়েন মাস্টার্স পাস, এই 1 বুঝা নিতে হবে, এই 1 লেখার দরকার নেই, এমনি অঙ্ক সাইজ বড়। তাহলে এখানে আমরা m এর মান পাইলাম, আর এখান থেকে 1/8 এর মান পাইলাম, রাইট। এখন আমরা অঙ্ক করব, এখন আমরা অঙ্কে চলে যাব। আগেই বলতেছি এই অঙ্কটা রিটেন নট প্রিলি, বাট প্রিলিতে আসতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে দেখেন এত, তাহলে আমরা এটার একটা, এটা যদি মান নির্ণয় করতে যাই, আচ্ছা একটু কাজ আগায় রাখি, দেখেন m প্লাস 1/m এটার মান কত, m প্লাস 1/m এর মান কত, m এর মান হচ্ছে 7 মাইনাস 4 রুট 3 যোগ 1/m এর মান হচ্ছে 7 প্লাস 4 রুট 3, 7 প্লাস 4 রুট 3, রাইট। তাহলে দেখেন এটার সাথে এটা কাটা যায়, তাহলে 7 আর সাথে 14, m প্লাস 1/m এর মান 14, এই মানটা আমাদের লাগবে, এজন্য বের করছি। এবার আমরা এটার মান নির্ণয় করব, রুট m প্লাস 1/√m। শুনেন, ডাইরেক্ট শুধু রুট m এর কোনো সূত্র নাই, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে এটা সমাধান করব। এটারে স্কয়ার দেন, a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি, আপনাদের উত্তর কত হয়েছে, এটা অঙ্ক তো ছোট করার চেষ্টা করতেছি, কিন্তু অঙ্ক তো ছোট হইতেছে না, অঙ্ক ছোট করার চেষ্টা করতেছি কিন্তু অঙ্ক তো ছোট হইতেছে না। আচ্ছা, আচ্ছা যাই হোক, বড় হলে হোক। তাহলে এখানে এটার সূত্র কত আসবে, রুট m, ও আচ্ছা দেখেন a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার, a প্লাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দরকার নাই রুট এখন হলে হবে। তাহলে দেখেন এখানে দেখেন কত আসে, a স্কয়ার আর রুট কাটা গেলে থাকবে m, এই রুট m কাটা থাকবে কত 2, আর 1/√m কে যদি আপনি স্কয়ার করেন তাহলে a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়, থাকবে কত, থাকবে হচ্ছে 2ab, আচ্ছা তাহলে হবে কত 1/m, হবে অঙ্ক হয়ে গেছে, আর একটু বাকি আছে অঙ্ক। এবার দেখেন m আর হচ্ছে 1/√m, এই যে m প্লাস 1/√m এর মান কত, একটু পাশাপাশি লিখতে পারেন সুবিধার জন্য, এটার মানটা আমি নির্ণয় করে রাখছি 14 প্লাস 2, তাহলে কত হবে, ওকে 14 প্লাস 2 না, এখন দেখেন 14 প্লাস 2 মানে কত 16, অঙ্ক শেষ। এখন এখানে এই ভিতরেরটার মান চাইছে, এই রুট লাগবে না, তাহলে এই রুট এখানে এটার উপর চলে আসবে, তাহলে রুট m রুট 16 ইকুয়াল টু 4, হ্যাঁ শেষ রেজাল্ট, অঙ্ক শেষ। এটা কোথায় লিখিত, হ্যাঁ এই অঙ্ক প্রিলিতে আসলে
করার দরকার নাই, যদি উত্তর মুখস্থ থাকে করবেন, নাইলে না। এই অঙ্ক পিলিতে অঙ্ক কইরা উত্তর বের করতে গেলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, বাকি অঙ্ক করার সময় পাবেন না, বাকি অঙ্ক করার সময় পাবেন না, বাকি অঙ্ক পড়ার সময় পাবেন না। ঠিক আছে? লাইভে কতজন আছেন এখন? দেখা যাচ্ছে না কেন? তাহলে একটু তুলবেন, হ্যাঁ, তুলে ফেলেন। চোদ্দ, 34। ঘুম আসতেছে নাকি? পোলাপান কম যাচ্ছে কি, ঘুম আসতেছে না চাকরি বাকরি হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বেকার থাকাকালীন টেনশনে ঘুম আসতো না। হ্যাঁ, যে হাই হাই কি করবো, বড় ভাই ব্রাদার অনেকের দেখছি চাকরি হয় না, বয়স শেষ। হ্যাঁ, তাহলে আমারও যদি ওরকম হয়, এই চিন্তায় আমার ঘুম আসতো না। হ্যাঁ, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, নাকি চাকরি অনেকের হয়ে গেল? হ্যাঁ, ওকে, স্বপ্নের রাজকুমারী আমি আছি স্যার। আচ্ছা, থাকেন থাকেন, এখন রাত জাগবেন। শোনেন, আপনি যদি এই স্টুডেন্ট লাইফে রাত জাগেন, অর্থাৎ ক্যারিয়ারের প্রস্তুতির সময়, তাহলে অন্যদিন সারা জীবন আরাম করতে পারবেন, ঘুমাইতে পারবেন, রাতে ঘুমাইতে পারবেন। আর যদি এখন আপনি রাত না জাগেন, হ্যাঁ, তাহলে আপনার দেখা যায় যদি কোনো কারণে প্রাইভেট চাকরিতে ঢোকা লাগে, শান্তি নাই। হ্যাঁ, সকালে যাবেন 7টায়, রাত কয়টায় যাবেন কোনো ঠিক নাই। শুক্র শনিও দেখবেন আপনারে ডাকবে অফিস করার জন্য। আর বসেরও তো তেল দিতে দিতে শেষ, সরিষার তেল, অলিভ অয়েল, হ্যাঁ, সব দেওয়া লাগবে আর কি। সো এখন যদি আপনি একটু মানে ঘুম কমাইয়া পড়াশোনা করেন, পরবর্তী লাইফে আপনি একটু ভালো থাকতে পারবেন। ঠিক আছে? মানে একটু টেনশন ফ্রি, চাপ মুক্ত থাকতে পারবেন। হ্যাঁ, আর যদি এখন বেশি অলসতা করেন, তাহলে কিন্তু বাকি জীবনে আপনারে একদম তেজপাতা বানায় ফেলবো লাইফ আর কি। ঠিক আছে? সো বি কেয়ারফুল। আচ্ছা, হ্যাঁ, এমডি জাহিদ হাসান, অল দ্য বেস্ট, ধন্যবাদ। আচ্ছা, আমাদের লাইভে এখন 270 জন আছে। হ্যাঁ, এটা একটা বিরাট বিষয়, কিন্তু রাত বাজে 11:30, লাইভে আছে 270 জন। তার মানে হচ্ছে না আপনাদের মধ্যে মানে ক্যারিয়ারের তাড়না আছে ভালো কিছু করার। ঠিক আছে? আর অনেকে আছেন গ্রামে থাকেন, গ্রামে রাত 11:30 মানে হচ্ছে সকালের কাছাকাছি হয়ে গেছে আর কি। হ্যাঁ, অনেক। হ্যাঁ, যদি ঘুম টুম আসে একটু এরকম করেন। হ্যাঁ, এরকম করে দেখবেন ঘুম চলে যাবো আর কি। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমি অঙ্ক লিখি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, যারা এখনো শেয়ার করেন নাই ক্লাস, শেয়ার করেন। পরে শেয়ার করে, খালি আপনি শেয়ার করলে অন্যের উপকৃত হবে তা না, আপনার নিজের কাছে ক্লাসটা সেভ থাকবে, নাহলে কিন্তু পরে পাবেন না। হ্যাঁ, পরে যখন আপনি একাধিকবার ক্লাস দেখবেন বা দেখতে যাবেন, তখন কিন্তু আপনি অঙ্ক পাবেন না, মানে খুঁজে পাবেন না অঙ্ক, মানে ক্লাস আর কি। হ্যাঁ, এখন সেভ করে রাখলে সেভ থাকবে আর কি। ঠিক আছে? আচ্ছা, হচ্ছে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, যারা শেয়ার করছেন 2টা 3টা আরো বেশি করে করেন, যতগুলা 5টা 10টা 20টা 50টা সবাই শেয়ার করবেন। কয়েক জায়গায় দেখি বই দেয়। হ্যাঁ, ওই লোভে দেখি যে এক একজনে 100-150 শেয়ার করে ফেলে। আমি তো বই দিতে পারি না, আমি টোটাল কোর্সই ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যদি আমি বলতাম যে হচ্ছে আপনাদের 2000 টাকা ফি দেন, 200 টাকা একটা করে বই ফ্রি দিব, আমার কিন্তু 1800 টাকা লাভ হইতো। হ্যাঁ, আমি কিন্তু টোটালটাই ফ্রি দিয়ে দিচ্ছি। তো বইয়ের লোভে অন্য জায়গায় শেয়ার করবেন, এখানে করবেন না, তার মানে হচ্ছে আপনার মধ্যে কিন্তু লোক সুবিধা নাম নেই। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখেন, কম্বাইন্ড ব্যাংক। হ্যাঁ, ব্যাংকার সিলেকশন কমিটি, SO, সিনিয়র অফিসারের ম্যাথ। The sum of two numbers, the sum of two numbers is 22. দুইটা সংখ্যার and
দুইটা সংখ্যার যোগফল 22 and sum of their square and sum of the square and sum of their square is 404. Then the product of two number is the product of two numbers is this. What? আচ্ছা, এই যদি মানে আমরা এই অঙ্কটা মান নির্ণয় কিন্তু আসছে কিভাবে, আসছে হচ্ছে সমীকরণ টাইপের প্রশ্ন দিয়ে আসছে। আমরা এই অঙ্কটা বলে ফেলি, দেখেন the sum of two numbers is 22, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 22 and এবং sum of their square, তাদের বর্গের যোগফল, তাদের বর্গ হচ্ছে x এর বর্গ এটা, y এর বর্গ এটা, বর্গের যোগফল হচ্ছে 404 এই দুইটা বলা আছে। Then the product of the two numbers is, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, এটা সমান এত এটা সমান এত হলে এক্স ওয়াই, তাদের এক্স ওয়াই এর মান কত একটু প্র্যাকটিস করেন, ডু। তিনটা মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, বলছে এক্স ওয়াই এর মান কত, কোন সূত্রটা নিলে আমাদের এক্স ওয়াই এর মান পেয়ে যাব, এই সূত্রটা আপনাদের খাতায় লেখা আছে। আমি প্রথম দিকের একটা সূত্রের কথা মনে করে দিই, বলছিলাম যে দুই বধূ এক স্বামী, হ্যাঁ, একটা সূত্রের দুইটা রূপ আছে, এটা হচ্ছে সেই সূত্র। এবং আপনাদের খাতায় লেখেন কোন সূত্রটার দুইটা রূপ আছে, একটা প্লাসের একটা মাইনাসের, সেই সূত্রটা লিখে ফেলেন। আচ্ছা, লিখে দিই, হ্যাঁ, হচ্ছে x plus y whole square minus 2ab রেখে দিলাম। এখান থেকে সব মান দেওয়া আছে, এটার মান কত 404, এটার মান হচ্ছে 22, এটার মান হচ্ছে 2 into xy। দেন আর কত কি দিব বলেন, সব লিখে দিছি। এবার xy এর মান নির্ণয় করেন, xy equal to what, এতটুকু অন্তত করেন, সব আমি করে দিলে প্রতিবন্ধী হয়ে যাবেন। এটার মান কত, মানও বসাই দিছি, হ্যাঁ, এটার মান 404, ওটার মান 22 স্কয়ার, ওটা হচ্ছে 2 into xy, সব বলে দিছি। যা, আর কিছুই বাদ রাখলাম না, আমি সবই বলে দিলাম। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, হ্যাঁ, রবীন্দ্রনাথের কি জানি সোনার তরী কবিতা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আপনারা আপনাদের যা যা শেখার আছে শিখে রাখেন, হ্যাঁ, আর এই ক্লাসগুলো সেভ রাখবেন। এই ক্লাসগুলো কিন্তু ডাউনলোড করা যায়, আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। এবং আপনি কোন নিশ্চিত থাকেন যে আপনার অন্য যেখানে ক্লাস করেন আপনি এই এত ইজি আপনাকে শেখানোর সম্ভাবনা কম, ঠিক আছে? যতদিন চাকরির পরীক্ষা দিবেন এই ম্যাথগুলা করবেন। এই উত্তর এক একজন এক এক রকম কেন, -200 উত্তর দেখে মনে হইতেছে উত্তর হয় নাই, -200 উত্তর খুব একটা এরকম হয় না মনে হয়। 40 হয়েছে কয়েকজনের। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? 20 x equal to 40। আচ্ছা, হ্যাঁ, আপনাদের প্রশ্নের মানে অপশন উত্তর এত কনফিউজিং হয়ে গেছে, আমার না করে দিলে আর হইতেছে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা ওই পাশে নিয়ে আসি। 22 স্কয়ার মানে কত? 20 স্কয়ার হচ্ছে 400, 21 স্কয়ার 400, ভুলে গেছি পুরা নিয়ম। 22 দ্বিগুণে 44, এক ঘর কাটলাম, 22 দ্বিগুণে 44, 4 8 4, 484।
422 স্কয়ার মানে 484 বিয়োগ এখান থেকে 404, আমার একজনের 218 হয়েছে রেজাল্ট। হ্যাঁ, এত ছোট জিনিস সব লিখে দিলাম। তাহলে 2xy, তাহলে 484 থেকে যদি 404 চলে যায় তাহলে থাকবে কত? 80। 2 দিয়ে 80 কে কাটা হবে 40, তাহলে xy এর মান হচ্ছে 40। ওই যে সিফাত ইমরান বাইর করছে আবার 20, উত্তর তো 40, 20 কেন হইল? হ্যাঁ 40 না, 40 উত্তর। অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আপনার ম্যাথ দেখেছি স্যার, আপনি মানুষটা বেশ মজা। ধন্যবাদ ভাই। আসলে বাঁচবো আর কয়দিন বলেন? হ্যাঁ, এটাই তো মনে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বাসায় যাদের ছোট ভাই বোন আছে, মানে 6 এ পড়ে, 7 এ পড়ে, 8 এ পড়ে, 9 এ পড়ে, ইভেন ইন্টারমিডিয়েট পড়ে, তাদেরকে আমার এই ক্লাসে লিংক পাঠিয়ে দিবেন। এই ক্লাসের পেজের সাথে তাদের যুক্ত করে দিবেন। হ্যাঁ, আমি জানি প্রায় 20 লাখ স্টুডেন্ট আছে, আরো বেশি হবে বিভিন্ন ক্লাস। তাদের যে একাডেমিক সিলেবাস, এই মান নির্ণয় কিন্তু ক্লাস 6, 7, 8, 9 সব ক্লাসে আছে। সো যারা এরকম আছে এদেরকে যুক্ত করে দিবেন। তাদের কোনো গ্রুপ থাকলে এখানে অ্যাড করে দিবেন গ্রুপের লিংক, তাহলে হচ্ছে ওই বাচ্চাগুলো কিন্তু ম্যাথ শিখতে পারলো। স্কুল কলেজের যে প্রাইমারি হাই স্কুলে যে মানে স্যারদের কাছে দিই পোলাপানের পিটাই মনে করেন যে লাল মানে হেলায় আর কি। হ্যাঁ, অঙ্ক পারবে না, হে যে বুঝাইতে পারে নাই হেই খেয়াল নাই আর কি। হ্যাঁ, আপনি দেখবেন যে কিছু টিচার আছে পোলাপানের মায়েরা কোথায় হেলায় আর কি, কোথায় হেলায় বুঝেন তো, একদম মানে তছনছ করে ফেলে। আবার কিছু গার্ডিয়ান আছে, হ্যাঁ মা, বিশেষ করে মহিলাগুলা, বাচ্চাগুলা এই যে কিলাম অঙ্ক মানে সামান্য বিষয়টারে একটা পেশা এমন ভাবে উপস্থাপন করে, মানে পোলাপান গুলার বুঝাইতে পারে না, মানে হেজে বুঝাইতে পারে না, এই দায় সে নেয় না। সে বাচ্চাগুলোর উপর টর্চার করে যে বাচ্চা বোঝে না, তোমার বোঝানোর মধ্যে যে সমস্যা আছে এইটা তুমি স্বীকার করো না। সো হচ্ছে যাদের বাসে ইয়াতে আছে, আবার কিছু স্যারও আছে স্কুলে এই মানে বুঝাই যারা না, নিজে ঠিক মতো বোঝে না, পোলাপান গুলারে পেদানি দেয় আর কি। ঠিক আছে, আমি আমার টিচিং লাইফে আমি কখনো কোন স্টুডেন্টকে মানে মারা দূরের কথা, মানে এটা চিন্তা করতে পারি না। হ্যাঁ, মানে তাদেরকে এমন ভাবে পড়াই যে সে যাতে আনন্দের সাথে শিখে। হ্যাঁ, জোর করে কি মানুষ মানে মাইরা কি ম্যাথ মাথায় ঢুকানো সম্ভব নাকি? সিস্টেমে আছে তো। ঠিক আছে, সো হচ্ছে এই তারাই পোলাপানের উপর টর্চার করে যে নিজে মাই খেয়ে বড় হয়েছে। আমি মাই খাই নাই কখনো পড়ালেখার জন্য, অঙ্ক না করার জন্য। সো আমি কাউরে মারার প্রশ্নই আসে না। যারা নিজেরা ম্যাথ না পড়ে, না বুঝে, মাই খাইছে ছোটবেলা থেকে, বাপ মার মাই খাইছে, টিচারের পিটানি খাইছে, এরা যখন টিচার হয় এরা বাচ্চাগুলোরে মারে। ওই যে আগে থেকে জানে যে না পারলে পিটাও। সো এই কাজ করা যাবে না। যারা টিউশনি করেন, কোচিং টোচিং এ পড়েন, বা স্কুল কলেজে টিচার হবেন বা হয়েছেন, বাচ্চাদের কখনো মাইরা পড়াবেন না। চেষ্টা করবেন আপনার টিচিং ক্যাপাসিটি ইমপ্রুভ করার। পিটাইয়া কখনো আরেকজনের পড়ানো সম্ভব না। ঠিক আছে, এবং এদেরকে আমি দেখতে পারি না যারা বাচ্চা মারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের যে ম্যাথ গুলা করাইলাম, আরো 2-4টা সূত্র হয়তো বাকি আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনারা একটু বাসায় দেখবেন আর কি। হ্যাঁ, আর মান নির্ণয়ের অঙ্ক কঠিন কিছু না, জাস্ট হচ্ছে আপনি যদি সূত্র পারেন তাহলে হচ্ছে আপনি মান নির্ণয়ের অঙ্ক আপনার কাছে একদম পান্তাবাদ। ঠিক আছে, আচ্ছা আপনারা প্র্যাকটিস করতে পারেন হচ্ছে এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, এই যে প্রফেসর স্যার এমসিকিউ রিভিউ গাণিতিক যুক্তি, আমার কাছে 43 বিসিএস 45 বিসিএস একটা আছে, আপনারা নতুনটা নেবেন। এটা যদিও বিসিএস এর বই, এখানে ম্যাথ, ইংরেজি, বাংলা 2 ভার্সনে আছে। হ্যাঁ, আপনি কি করবেন, একদম লেটেস্টটা লিখবেন। হ্যাঁ, লেটেস্ট ভার্সন মানে 47 বিসিএস এর যেটা, এটাতে নেবেন। এই বইটার মধ্যে আপনি বাংলা ম্যাথ পাবেন। বাংলা বলতে হচ্ছে যে যারা বিসিএস দিবেন, প্রাইমারি দিবেন, হ্যাঁ প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, হ্যাঁ নিবন্ধন দিবেন এরা, আর হচ্ছে ব্যাংকের ইংলিশ ম্যাথও আছে এখানে,
এবং বইটার মধ্যে কোনো ফাও ম্যাথ নাই, যে ম্যাথ গুলা পরীক্ষায় আসছে ওই ম্যাথ গুলোই দেয়া আছে, হ্যাঁ, এবং পাশে লেখা আছে কোন কোন পরীক্ষায় আসছে। তো এটা আপনার প্র্যাকটিস করতে পারেন, এটা হ্যাঁ প্র্যাকটিস বুক, এটা দেখতে পারেন, প্রফেসরসের গাণিতিক যুক্তি এমসিকিউ রিভিউ। ওকে, সবুজ ফরাজি বইটা গিফট করেন। আমি মাধ্যমিক লেভেলের ম্যাথ টিউশনি করি, ম্যাথ গুলো ভেঙে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো যাই হোক, হাই স্কুল এবং শিক্ষক পেলে গণিতে প্লাস পাইতো অনেক স্টুডেন্ট। এই জন্যই বলি যাদের বাসায় বাচ্চা কাছে আছে, ছোট ভাই ভাতিজা আছে, এদেরকে আমার এই গ্রুপে পেজে অ্যাড করে দিবেন। এই যে আমি আপনাদের যা যা পড়াই দিচ্ছি সবগুলা কিন্তু 6, 7, 8, 9 এর এগুলো আছে। সামনে ম্যাথ করাবো, যা যা টপিক সবগুলাই একই, হ্যাঁ। সো অন্তত ওরা ম্যাথ শিখতে পারবে। তো আজকে এখানেই শেষ করে দিতেছি। আপনারা বাসায় নিজের আরো প্র্যাকটিস করবেন এই মান নির্ণয় থেকে। নেক্সট ক্লাস আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।